আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। ভাই, আপনারা, হ্যাঁ, একজন বিশিষ্ট লোক ইটালিতে, সে একজন কাউন্সিলর মিলানোতে, আমরা রেসপেক্ট করি, কিন্তু সে এক এক সময় এক এক কথা বলে। কিন্তু গতকাল না পরশু একটা ব্লগ দিছে যে বাংলাদেশ ইটালিতে 2025 সালে যে আবেদন করবেন এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক 1,65,000 একটা কোটা, এর ভিতরে বাংলাদেশ যদি নর্মাল হয় প্রায় 10 থেকে 15 হাজার মানুষ আসছে মানে বিগত সময়। তো এরকম একটা বড় কোটার ভিতরে বাংলাদেশ নাকি ব্ল্যাক লিস্টে। এইটা নিয়ে কথা বলবো। আর কথা বলবো, অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ইটালির ভিসা দেয় কি, বিএফএস গ্লোবাল, না ইটালিয়ান এম্বাসি, না ইটালিয়ান সরকার। ইতালির ভিসা কে দেয়, বিএফএস গ্লোবাল, ইটালিয়ান এম্বাসি, না ইটালির সরকার? বিএফএস গ্লোবালের কাজ কি? বিএফএস গ্লোবালের কাজ হলো অ্যাপয়েন্টমেন্ট তারা সিস্টেম করে দেয়, প্লাস হলো আপনি যে নলস্তা আনছেন সেটা জমা দেওয়ার সব প্রসেসটা কইরা একটা ফাইল করে, সে একটা ফাইলের ভিতরে ঢুকাইয়া পাঠায় হলো ইটালিয়ান এম্বাসিতে। এখানে বিএফএস গ্লোবাল কি করছে? এই যে গেল 1 বছর তাদের দুর্নীতির ছোট্ট একটা অংশ হলো, তারা হলো অ্যাপয়েন্টমেন্টের স্লট নিয়ে লক্ষ কোটি টাকা, মানে বাংলাদেশি টাকায় লক্ষ কোটি টাকা, মানুষের এক একজনের কাছে 50, 60, 70, 80, 1 লাখ এইভাবে কামাই নিছে। কিভাবে কামাই নিছে? তারা কি করতো, স্লটটা তাদের নির্দিষ্ট কিছু এজেন্টের কাছে দিয়ে দিত, মানে যেগুলা লোকাল দালাল, তাদের কাছে দিয়ে দিত। আপনারা যাইয়া সারা মাস চেষ্টা করে 6 মাসও আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেন না। শেষে যাইয়া লাখ টাকা খরচ কইরা, বা কেউ 50,000, কেউ 40,000 খরচ কইরা, যেভাবে হোক একটা অ্যামাউন্ট খরচ কইরা সেই স্লট নিতেন, তারপর নিয়ে জমা দিতেন। তারা কি করতো, এইটার পরও আরো 2 নম্বরই করতো, তারা প্রত্যেকটা নুলস্তা আগে যাচাই বাছাই করতো যে এটা ভিসা পাওয়ার যোগ্য কি যোগ্য না। যখন দেখতো যে 100% এটা সব ঠিক আছে, ভিসা পাওয়ার যোগ্য, সেটারে কি করতো, বিএফএস গ্লোবালে আটকে রাখতো 2-3 মাস, তারপরে সেটারে পাঠাইতো ইটালিয়ান এম্বাসিতে। এইভাবে কইরা, এবং তারা কি করতো আমি যতটুকু জানি ততটুকু বললাম, কারণ সেটার ভিতরে সব হলো একটা কি বলে ইন্ডিয়ান একটা সিন্ডিকেট ছিল, যাতে বাংলাদেশ ভিসা না পায়। দেখা গেত এক ছুটে 15 দিন 1 মাসের পাসপোর্ট জমাইয়া এক ছুটে 2-3 হাজার বা 4,000, 5,000 পাসপোর্ট নিয়ে এম্বাসিতে নিয়ে ডালতো। এম্বাসিতে প্রতিদিন 100-200 উপরে কাজ করতে পারে না। তো তাদের কি করতো, প্রেসারে রাখার জন্য যেন এই কাগজগুলা অতি শীঘ্র ভিসা না পায়, সেগুলারে তারা মানে একটু সময় বাড়ায় কাজ করতো। এই কারণে বাংলাদেশ এই ভিসা একটা জটিলতা, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল নির্বাচনের সময়, প্লাস হলো এই যে কিছুদিন আগে। তো এইরকম সব মিলাই বাংলাদেশিরা এই ভিসা নলস্তা জমাও দিতে পারে না, স্লটও পায় না, অ্যাপয়েন্টমেন্টও পায় না, প্লাস হলো ভিসাও পাচ্ছে না। এগুলা সব আগের সিন্ডিকেট ছিল। তবে এই সিন্ডিকেটটা যদি নতুন করে সরকার হাত দেয়, বা এই যে প্রত্যেকটা পত্রপত্রিকা যেভাবে লেখালেখি হইতেছে, ইনশাল্লাহ অতি শীঘ্র বাংলাদেশ ভালো পথে যাবে এবং ভিসা পাবে। এবং আরেকটা জিনিস, যে অনেকে প্রতিবাদ করার জন্য দাঁড়াবে 9 তারিখে, আমি বলি ভাই, অনেক কিছু করা হয়েছে। এখন যদি যাইয়া যে মানুষগুলো নিয়ে দাঁড়া করাইতেছেন, আমি দেখছি তার মধ্যে কিছু মানুষ আছে তারা রিসিবোতা জালের ব্যবসা করছে, ইটালি থেকে লক্ষ লক্ষ টাকা কামাই নিছে মানুষের ফেক দিয়া রিসিবোতা দিয়ে। আবার তাদের মুখে দেখবেন কি বড় বড় কথা, গালি দিয়া কথা। এইসব মানুষ নিয়ে দাঁড়া করান। আগের সরকারের এরা 1 নম্বর দালাল ছিল, চামচা ছিল, এখন নিয়ে একটা ভেজালের মধ্যে ফালান। আপনাদের সামনে ভবিষ্যৎ খারাপ হবে, ভালো হবে না। আমি চাই আপনারা প্রেস নোট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেন, বিভিন্ন পত্রিকা অফিসে দেন, বিভিন্ন টিভি চ্যানেলে দেন। আপনারা বলেন ভাই আমরা বিপদে আছি, দেখবেন তারা যদি প্রচার করে আপনারা এমনিই ভিসা পাবেন। ভিসা পাইতে হইলে আমাদের সরকার আছে, সেই সরকারের সাথে, তারা ইটালির সাথে, জার্মানির সাথে, ফ্রান্সের সাথে, পুরো ইউরোপের সাথে খুবই ভালো সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনূস। তো অপেক্ষা করেন। আর যেটা হলো ব্ল্যাক লিস্টের ব্যাপারটা, যে লোক কইছে, সে কিছুদিন পর পর একটা এরকম বলে, সে শ্রদ্ধীয়, আমি কিছু তার নাম নিব না, মিলানো থেকে, সে কাউন্সিলর। এর আগেও অনেকবার কইছে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়বো। আমি সবসময় বলছি ইনশাল্লাহ পড়বো না। তবে 2025-এর পরে কি হইব সেটা জানি না, কিন্তু তার ব্লগ বা তার ব্যক্তিত্ব মানুষের কাছে প্রচার করার জন্য হয়তোবা
এরকম কথা বলছে। কারণ কালকে আপনারা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আপনারা মানে তার ভিডিওটা খালি আমারে দিচ্ছেন যে ভাই এটা নিয়ে মন্তব্য করেন। 2025-এ কি আমরা আবেদন করতে পারব না? ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারবেন। ব্ল্যাক লিস্টের মতো কোনো কিছু ঘটে নাই। ইটালিয়ান সরকার আগে যা বলছিল এখন তার মনোভাব বা সব কিছু চেঞ্জ হবে, কারণ নতুন সরকার তার সাথে তার বাতচিত হইলে মানে কথাবার্তা হইলেই দেখবেন আমাদের বাংলাদেশে ভিসা নিয়ে যে জটিলতা এবং এই যে আমরা ইটালিতে নলস্তা পাই সেটা নিয়েও কিন্তু জটিলতা সব কিছুই কমে যাব ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, 2025 সালে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। কিন্তু এই যে 2 দিন পর পর এক একজনের কথা নিয়ে আপনারা মানে খুব হয়রান হয়ে যান, এটা থেকে বাদ দেন। যখন সরকার ঘোষণা করবো যে বাংলাদেশ ব্ল্যাকলিস্ট, তখনই শুধু আপনি নিশ্চিত হবেন। তার আগে কখনোই এরকম কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা নাই। ভালো থাকবেন, দোয়া করবেন, ভুল ত্রুটিও করি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।